আমি আমাদের যিনি চিফ গেস্ট হিসাবে আছেন আমাদের ডাক্তার জহিরুদ্দিন স্যারকে আমি মঞ্চে আহ্বান জানাবো যে স্যার আপনি তো আজকে ইডব্লিউপিএল এর প্রভাকাণ্ড দেখছেন। এই প্রভাকাণ্ডটা যে চলছে আজকে আমরা এক জায়গায় মিলিত হয়েছি, এটা স্যার আপনি কি মেসেজ দেবেন? এবং মঞ্চের উপবিষ্ট অতিথিবৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমার সামনে যে সমস্ত শ্রোতাবৃন্দ বসে আছেন আপনাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আজকে এই দিনটা ইউনিভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় দিয়েছেন এই ইউনিভার্সিটির অ্যাচিভমেন্ট অনুষ্ঠানে। এর জন্য আপনাদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ইউনিভার্সিটির কোম্পানিটা একেবারে নবীন। আপনারা এই গুণাবলী গুরুত্ব সম্পর্কে অনেক কথা শুনলেন, তো সময় সংক্ষিপ্ত আর মধ্যে আমি দু একটি কথা বলতে চাই। আমি ডিরেক্টর সাহেবকে কথা জানিয়ে কারণ উনি এখানে অনুপস্থিত, কিন্তু অনুপস্থিত থাকলেও আর ওনার কথাটা আমার বারবার মনে হচ্ছে। উনি এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা প্ল্যান করেছেন যা আপনারা দেশে দেখবেন অনেক কোম্পানি আছে, অনেক সংস্থা আছে, তারা কিন্তু মানি ম্যানেজমেন্ট করে, অনেক কিছু করে, কিন্তু দেশের সার্বিক উন্নয়নের জন্য কোনো ওয়েলফেয়ার কাজের জন্য খুব কম করে কিন্তু খুব কম, সেগুলো সংখ্যায় বিরল, যেটা ব্র্যান্ডসার মশাই করেছে। আপনারা শুনলেন বিভিন্ন অনুদান, বিভিন্ন এক্সপেরিমেন্ট সম্পর্কে অনেক কিছু বলা হলো, তো আমি অবশ্যই যাব না। আমি এই প্রোডাক্টের ব্যাপারে একটা কথা বলতে চাই আপনাদের। আজ আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল। ভারতবর্ষ কিন্তু অর্থনৈতিকভাবে দিন দিন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের অর্থনৈতিক কমজোর হতে চলেছে, কারণ বিভিন্ন কারণের জন্য হচ্ছে এটা। এই অর্থনৈতিক কমজোরের জন্য আমাদের ভারতবর্ষের মানুষের শারীরিক পুষ্টি কমতে লেগেছে, কারণ আমরা অর্থ না থাকলে পরে কিন্তু তার ফ্যামিলি ডেভেলপমেন্ট কোনো দিক দিয়ে হতে পারে না। শারীরিক বলুন, মানসিক বলুন বা চিকিৎসা ক্ষেত্রে যে কোনো দিক দিয়ে অর্থ কিন্তু একটা ডেভেলপমেন্টের একটা মেন কারণ। যখন এই অর্থনৈতিক ভঙ্গুরের দিকে চলছে তখনই কিন্তু এই ইউনিভার্সিটির একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিয়েছে, যে মেসেজটাকে আপনারা যদি আপনাদের সকল চাকরিটাকে যদি সক্রিয় করতে চান, তাহলে যদি এর একটা দিক আছে যেটা এত বর্ণনা হলো, সেই দিকটাকে যদি আপনার সময় একটু যত্ন করে, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক চাকরিটা কিন্তু খুলে যাবে। আর আমাদের ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা মানুষের দেখবেন কিছু না কিছু পুষ্টিগত গুরুত্ব দিয়ে আপনি বলছেন। আমাদের দেশে আজকাল প্রত্যেক মানুষ প্রায় ৯৯টা মানুষ প্রতিদিন পুষ্টি হয়, যেটা ২০ বছর আগে ছিল না। আজ কেন থেকে হচ্ছে আমাদেরকে? এর একটাই কারণ, আমাদের শরীরের পুষ্টিগত গুরুত্ব। আমাদের পুষ্টিগত গুরুত্ব থাকতে মানে আমরা ঠিকভাবে প্রোটিন, ফ্যাট, শর্করা শরীরকে ডেভেলপ করার জন্য যে সমস্ত উপাদানগুলি দরকার, যে সমস্ত পুষ্টি দরকার, সেই পুষ্টি কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পাই না বা খাওয়া সম্ভব হয় না। আমাদের খাদ্য হিসেবে কিন্তু আমরা তালিকা করে খাই না, যার ফলে ভারতবর্ষের প্রায় মানুষেরই কোনো না কোনো একটা ওষুধ লেগে গেছে। কেউ বাত ব্যথায় ভোগে, কেউ চুলের সমস্যায় ভোগে, কেউ পেটের সমস্যায় ভোগে। 3-4টা লাগবে সেফটি পিন নেই।
যদি না আমার টেকটাম তাই উইদাউট প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু মানুষ বহু দিচ্ছে কেউ বলে একটা ক্যান্ডিড দিতে হবে বললাম যে যেগুলো আমার কাছে ভিডিও হয় তারা কিন্তু বড় ডাক্তার কাছে চলে যায় গিয়ে তারা বলে যে বড় ডাক্তার কাছে দেখিয়েছি যতদিন ওষুধ খাই ততদিন আরাম তারপরে কিন্তু আমার আবার পেটটা পুনরায় রিপিট করে এই বিষয়ে আমি তো খুব চিন্তা করেছি আমার দাদা হোমিওপ্যাথি ডাক্তার তিনিও খুব চিন্তা করেছে তো যাই হোক আমরা ক্ষুদ্র ব্যবসায়ী চিন্তা সলভ করতে পারিনি কিন্তু এই এই অসুখটা হলো কেন আমরা একটু চিন্তা করেছি যে একটা পেশেন্ট বাত ব্যথায় ভুগছে 40 বছর পর হাঁটু ব্যথা ভুগছে 18 বছর পার হয় না পেটের ক্যান্সার ভুগছে আমরা এটাই চিন্তা করেছি কিন্তু চিন্তা সলভ করতে পারিনি এর একটাই কারণ ইসলামিক আমাদের ঘাটতি থেকে গেছে যার ফলে এই ব্যাধিগুলো হয় কিন্তু ইডব্লিউপিএল সেই জিনিসটা হাত দিয়ে ফেলেছে যে একটা মানুষের শরীরে কেন ব্যাধি হতে হয় কি করে ব্যাধি হতে হয় আজ হাঁটু ব্যথা মাথা ব্যথা 18 বছর 17 বছর 16 বছরের মেয়েদের ছেলেদের মাথা ব্যথা আমার কাছে ভুল পেশেন্ট আছে এবার দেখা গেল ওই যে ঘাটতি সেই ঘাটতিগুলো তারা বুঝতে পারছে না ইডব্লিউপিএল কিন্তু সেই বিষয়টাকে চিন্তা করে এমন একটা প্রোডাক্ট আবিষ্কার করলেন এমন একটা প্রোডাক্ট আমাদের মধ্যে দিয়ে প্রেরণ করলেন যে প্রোডাক্টটা খেলে পরে মেডিসিন নয় আপনারা যদি মেডিসিন ভাবেন তাহলে একটু হয়তো পড়বে আমাদের মেডিসিন নয় কিন্তু ওটা কি ধরুন আমার বাপ ব্যথায় কি কারণে হচ্ছে আমরা তো চিন্তা করতে পারি না ব্যথা তো হয় না আমার মাঝে ব্যথা হয় আমার ঘাড়ে ব্যথা হয় কি কারণে হচ্ছে কয়েকটা কি কোন উপাদান ঘাটতি করছে আমাদের এইটা চিন্তা করতে করতে উনি দেখবেন এই উপাদানটা যদি শরীরের মধ্যে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু ওই ব্যথাটা কমে যাবে তো দেখা গেল ওই যে প্রোডাক্ট আছে আমরা মেডিসিন হিসেবে ওই প্রোডাক্টটাকে ব্যবহার করবো আজ বা পরশু খেতে থাকলাম দেখা গেল 1 মাস খাওয়ার পরে দেখা গেল আমার যে ঘাটতির জন্য আমার যে ব্যথাটা হচ্ছিল আমার যে ঘাটতির জন্য আমার হারিস হচ্ছিল আমার যে উপাদানের ঘাটতির জন্য আমার মাথায় ব্যথা হচ্ছিল সেইটার ঘাটতি কিন্তু পূরণ করছে এই কিছুদিন পূরণ করতে করতে দেখা গেল মাস 1 বছরের মধ্যে ওই অসুখটা কিন্তু সেরে গেল ওইটাও মেডিসিন কোনো মেডিসিন লাগবে না আপনাকে ব্যথার জন্য কোনো অ্যানালিসিস ব্লাড খেতে হবে না আপনি যখন ওই ঘাটতিটা মেটাতে পারবেন সেটা কিন্তু আপনার আর কোনো ওষুধ লাগবে না তো ইডব্লিউপিএল যে প্রোডাক্ট সেই কাজটাই করে ফলে এখানে কোনো সাইড এফেক্ট এর কোনো চিন্তা নাই কিছুক্ষণ আগে একটা ম্যাডাম বললেন যে অ্যালোপ্যাথিতে অনেক সাইড এফেক্ট পাওয়া যাচ্ছে আপনি গ্যাসের ওষুধ খাবেন সাইড এফেক্ট পাবেন আপনি অ্যানালিসিস খান অর্থাৎ ব্যথার ওষুধ খান একটা ইফেক্ট থাকবে আপনার কিন্তু এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো ইফেক্ট নাই এর কোনো ক্ষতি নাই এর কাজ তো মেডিসিনের মতো নয় যে খাবেন আর কমে যাবে এর কাজ হলো আপনার যে কারণে হাইস্টটা হচ্ছে যে কারণে হাইস্ট থেকে ব্লাড ট্রান্সফার হচ্ছে ওই কারণটাকে উনি দেখবেন আগে তারপর আপনি যে দরকার সেটা প্রয়োগ করা হবে একটা ছিল বাচ্চাদের ভুগছে ওর যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতি যখন এই যে প্রোডাক্ট আছে এটা যখন খাবেন তখন কিন্তু সেটা ধীরে ধীরে ওর ঘাটতিটা মেটাবে আপনার শরীরের পুষ্টিগত গুরুত্ব মিলবে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবেন এটা অনেক একটা বিরাট বড় সাইড আমি আজকে সকাল থেকে খুব বারবার আমার অন্তরে ইফেক্ট করছিল ওই রেডিউসারের কথা আর এই ডব্লিউপিএল এই যে চিন্তার কথা তা আমি দেখলাম যে এটা তো ভালো জিনিস আমি আপনারা এর সঙ্গে অন্যান্যভাবে জড়িত আছেন এবং আনোয়ার স্যারের সঙ্গে আমার প্রতিদিনই এরকম কনফারেন্স হয় ফেস টু ফেস কনফারেন্স হয় এই ডিজি নিয়ে এই ওষুধ নিয়ে এই প্রোডাক্ট নিয়ে বহু কথোপকথন হয় এবং উনি বললেন স্যার দেখুন আমি যেভাবে অগ্রগতি করছি এটা শুধু মানুষের ভালোর জন্য নয় মানুষের মঙ্গলের এর মধ্যে আর্থিক সচ্ছলতার একটা বিরাট ফাংশন আছে আপনারা শুনলেন এবং আপনাদের যারা সিনিয়র আছেন যাদের কাছে আমরা ভালোভাবে জেনে নিলাম তো আমি ইডব্লিউপিএল কোম্পানিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার এই বহুমুখী পরিকল্পনার জন্য তার এই প্রজেক্টের জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যদি প্রেডিকশন থাকে তো আমি মনে হয় আপনাদের থেকে সবচেয়ে বেশি আনন্দিত এবং গর্বিত হতাম আমি সত্যি ওনার সঙ্গে আমি একদিন
মিট করবো এটা আমার চান্স আছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ইডব্লিউপিএল এর সমস্ত সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ব্যক্তিগত কথা শেষ করলাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাক্তার জয়ানন্দ স্যারকে। খুবই সুন্দর উনি এই সম্বন্ধে তুলে ধরলেন এবং আয়োজন